পিকনিক মানেই আনন্দ আর হুল্লোড়, সবাই মিলে বাজার করা এবং রান্নার আয়োজন করা, যে যেভাবেই পারে সেইভাবেই কাজ করা, পরিশেষে নির্মল আনন্দ। আর এই পিকনিক যদি হয় প্রিয় পরিবারের সাথে তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি থাকবে প্রিয় পরিবারের সাথে কুয়াকাটা ভ্রমণের। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা এই ভিডিওটি দুই ভাগে বিভক্ত করেছি। আজ আপনাদের সাথে নিয়ে আসব প্রথম ভিডিও, তো ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখুন। আমাদের পিকনিকের বাজার কমপ্লিট, তো সামিয়া চেক করছে যে কী কী এনেছি। তেল কিন্তু এটা না, তেল আরও আছে। আম্মু পড়ে যাবে, সারামণি খুবই খুশি পিকনিকে যাবে। তো নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস লাগে, নিত্য প্রয়োজনীয় না, পিকনিকে যেসব জিনিস লাগে তার সব প্রোডাক্টই এখানে আছে। তো আমরা তৈরি পিকনিকে যাওয়ার জন্য, আপনারা দেখার জন্য তৈরি তো, তাহলে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এর পরবর্তীতে, এখন তো আপনাদের নিতে পারছি না, এর পরবর্তীতে যারা আমাদের সাথে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা যখন অন্য কোথাও পিকনিকে যাব আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের নিয়ে যাব। তো আমরা সাধারণত ফ্যামিলি পিকনিক, আমাদের পরিবার সহ, আমাদের সাথে যারা যাবেন তারাও পরিবারের মতো যাবেন। তো আশা করি আপনারা নিরাশ হবেন না। তো যারা যেতে ইচ্ছুকের পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কি আম্মু, কি বলো, কি এটা দিয়ে কী করে আম্মু? এটা দিয়ে রান্না করে, আমাদের সারামণিও জানে এটা দিয়ে রান্না করে। তো আমরা চেষ্টা করবো সারামণিকে দিয়েও রান্না করানোর। তো আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের পিকনিকের মজা। আমরা যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত। এটা দুটো, এতে কী রান্না করে আম্মু? বিরিয়ানি কে খাবে? কোন শসা দিয়ে? দেখা তো শসা কি, কোনো কিছু বাতাস আছে না, বাকি আছে? এই বাবুর্চি, এই হলো আমাদের বাবুর্চি সামিয়া আরিফা। আশা করি ওরা খুব ভালোই রান্না করবে। ওদের চেতানো যাবে না, চেতাতে গেলে দেখা যায় মরিচ যা এনেছি সব আমাদেরই খেতে হবে। আমাদের পিকনিকের সরঞ্জাম চলে এসেছে। মাংস এখানে আছে, কক মুরগি আর আছে লেয়ার। আম্মু তুমি কোনটা খাবে, কিভাবে খাবে দেখাও তো, কিভাবে খাবে, কোনটা খাবে? এটা কে খাবে? তাই, আর কে খাবে? আমাকে দেবে? আমার কুয়াকাটা যে খাবো, তাই? ঠিক আছে। আচ্ছা, এখন এই মুরগি পিস পিস করে কাটা হবে, তারপর রান্না, তারপর পরিবেশন। সে পর্যন্ত সাথেই থাকুন। তোমার নাকে ময়লা, আসো ঠিক করে দেই। অলরেডি আমাদের পিকনিকের কাটাকাটি শুরু হয়ে গেছে। এই আমাদের বসির ভাই, উনি আমাদের পাকশি। বসির ভাই, এই রান্না কি এর আগে করছেন কখনো? জি জি না, এই প্রথম? যাই যা করেন ভাই, আমরা কিন্তু নিজেরা খাবার যেন বদনাম না হয়। এই হলো রোস্ট। রোস্ট হবে না কি হবে? গুক গুক। আচ্ছা, এত ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা রান্নার সময় আবার দেখাবো আপনাদের, সে পর্যন্ত সাথেই থাকুন। আম্মু চুল ধরে। আম্মু এই মাংস কে খাবে? তাই তো বন্ধুরা, কুয়াকাটা যাওয়ার আগে রাত্রে যে খাবার খাবো আমরা, মাঝে তো রান্না করার কোনো কায়দা নেই, তাই বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। তা আমরা ভাই আজকে কি পাক করতেছেন এখন?
তেহারি। তো আমরা মুরগির মাংসের তেহারি পাক করতেছি। এটা বাচ্চা বসে সবার হাতে পার্সেল দেওয়া হবে। তো রান্না করতে আছে আমাদের বসির ভাই। তো এটা কি পোলাও চাল? আমাদের বসির ভাই আমাদের সাথে যাচ্ছে, সেও আমাদের সাথে একসাথে। তো বসির ভাইয়ের হাতে যে জোশ, সেটা যে না খাবে সে বুঝবে না। তো বসির ভাইয়ের হাতের খাবার যদি খেতে চান, পরবর্তীতে আমাদের সাথে যাওয়ার জন্য যোগাযোগ করবেন। বসির ভাই কতক্ষণ লাগবে রান্না করতে? মোটামুটি 1 ঘন্টা। তো 1 ঘন্টার ভিতরে আমাদের রান্না কমপ্লিট। সে পর্যন্ত সাথেই থাকুন। এই হলো আমাদের পিকনিকের বাস। আমরা এই বাসে করে এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে কুয়াকাটা পৌঁছাতে পারি। আমরা এখন যে ব্রিজটি পার হচ্ছি, এটা হলো পায়রা ব্রিজ। কুয়াকাটা যেতে এটি শেষ ব্রিজ। কিছুদিন আগে পর্যন্ত এই ব্রিজ চলাচল করতো। আর আমরা যখন প্রথমে কুয়াকাটা আসতাম, তখন 4টা ফেরি পার হওয়া লাগতো। এখন আর কোনো ফেরি নেই, সরাসরি ব্রিজে। আমরা অবশেষে কুয়াকাটা এসে রুম নিলাম। এই আমাদের রুম, খাট একটা। তো আজকে যে এসে রুম পাবো এটা কখনো ভাবিনি। আম্মু এটা খুলে দেবো। তো অ্যাডজাস্ট বাথরুম। অনেক রাত, ইনশাল্লাহ সকালে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে। রাত বাজে 3টা। সারামণি হঠাৎ করে ক্ষুধা লেগেছে, তাই সারামণির জন্য এই আয়োজন। এই রাত্রে সারামণির জন্য সুজি রান্না করা হচ্ছে। সারামণির আম্মু কেমন লাগছে মধ্যরাত্রে সুজি রান্না করে? আর আমাদের যে সারামণি, ওর চোখে তো ঘুম নেই, ও শুধু রুম বলে ছুটি করছে। এদিক দিয়ে আম্মু আব্বু সবাই ঘুমানো, জোনাইতে চোখে ঘুম নেই। তো আমাদের মিনি চুলাটা ভালোই হয়েছে কিনে, নাহলে এই রাত্রেবেলা কিভাবে পেতাম। তো সকালে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন শেষে রাত, রাত শেষে দিন, দিন রাত্রে খেলা। এই খেলা দেখতে হলে আসতে হবে আপনাদের কুয়াকাটা, যেখানে আসলেই আপনি এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পারবেন। রাত্রের অন্ধকার কেটে যেই ভোরের আলো ফুটে, আমরা সেই ভোরের সূর্যকে দেখার জন্য এসেছি কুয়াকাটা কাউয়ার চরে। তো বন্ধুরা, আমরা এখন আছি কুয়াকাটা কাউয়ার চর। কুয়াকাটা কাউয়ার চর থেকে সবাইকে শুভ সকাল। তো আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এই কাউয়ার চরে কুয়াকাটা ভ্রমণে। আমাদের সারামণি রাতভর দুষ্টুমি করেছে, তাই এখন সে ঘুমে ব্যস্ত। জানি না তার ঘুম কখন ভাঙবে। আমি কি ওর ছবি তুলতে পারবো কিনা তাও জানি না। দেখ, সবাই খুব খুশি। তো আমরা সবাই অপেক্ষা করছি সেই সূর্য মামাকে দেখার জন্য, কখন সে টুক করে উঁকি দিয়ে পুরো পৃথিবীটাকে তার আলোয় আলোকিত করবে। আমরা সেই অপেক্ষায়। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভিডিওটি না টেনে। আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
মাছ। কি ঠান্ডা! সাগরের সব ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এই কাওয়ার চরে। এগুলোকে পিস হিসাবে না কেজি হিসাবে বিক্রি করেন? তো আমাদের মতো আরো অনেক পর্যটক এখানে চলে এসেছে সূর্যোদয় দেখার জন্য। ঠিক আছে। যদি আপনার ওই জায়গায় বিচের করে তুলেন, হ্যাঁ বিচের উপরে তো যাবো অবশ্যই। কি করবে মুক্ত দিয়ে নাকি দিয়ে কি করবে? এটা ছুটে যাবে গান শোনো আমাদের। 7:16 বাজে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। তারপর সবাই সব কথা আমাদের রিমন আছে বেহাল অবস্থায়। তারপরে ভালো মাশাআল্লাহ। তবে আজ আমরা এসেছি এই জন্য হয়তো সূর্য মামা জাগতেছে না, চারদিকে মেঘ। এত কষ্ট করে আসলাম যে সূর্যমুখী না দেখি না, তবে আমরা যা মনে করছিলাম তা হয়নি। ভেবেছিলাম যে বছরের প্রথম দিন অনেক পর্যটক হবে, কিন্তু এখানে পর্যটকের তেমন কোনো ভাবই নেই। ট্রলার মাছ নিয়ে আসছে পরে, যা ট্রলার দেখছেন সবই ফিশিং ট্রলার। এরপরে আমরা যাব রাখাইন পল্লীতে। আমরা এখানে রাখাইনদের যে মার্কেট, সেই মার্কেট দেখব। তারপর যাবো মিস্ত্রি করা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পালে পালে মারে ভিড়ে, তারপর চাকা আছে, চাকা দ্বারা উপরে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত ট্রলার মাছের ট্রলার। আমরা দেখেছি কিছুক্ষণ আগে সাগর থেকে এই ট্রলারটা এসেছে। দেখি কি মাছ এনেছে, আমরা একটু দেখি। এগুলো কি মাছ? ইলিশ মাছ।
ওই যে আপনার ওই যে লম্বা লম্বা সিগারেটের মতো না, ওগুলো দিয়ে ব্রয়লার মুরগির খাবার বানায়। আস্তে আস্তে আস্তে। আচ্ছা আমরা এখান থেকে চাপি, ওনাদের কাজ করতে দেয়। তো মাছ দেখতে উৎসুক জনতার ভিড়। আমরা সূর্য মামাকে দেখার উদ্দেশ্যে আসলো, আর দেখা কোনো খবর নেই, হয়তো সে রাগ করে বসে আছে, আজকে আর জাগবে না, তাই নিরাশ হয়েছে ফিরে যাচ্ছি। আমরা চলে এসেছি রাখাইন তাঁতপল্লীতে। আমরা এখন ওটার ভিতরে ঢোকার আগে হালকা নাস্তা করে নিব। কেমন ভালো করে পেঁচাইছেন তো? হ্যাঁ, মামুর ভালো করে পেঁচাইলি। কি খাবি? আমরা চা আর রুটিকে শরীরটা চাঙ্গা করে নিই। তাদের শাড়ি দেখবো ছোট সারার জন্য। আমরা এখন আছি রাখাইন মার্কেটে, যদিও এখানে রাখাইনরা নেই, সবই বাঙালি। আসার পর যতগুলো দোকান দেখতে পেলাম সবই বাঙালিদের। এগুলো কি সব তাতে? দেখি এখানে রাখাইনদের বানানো। কি নেবা? এগুলা পাঞ্জাবি না ফতুয়া। সামনে যাই। প্রিন্টের আছে, শার্ট আছে, ভালো শার্ট আছে। ফতুয়া এমনি নেই। আগতম ঐতিহ্যবাহী মিস্ত্রি করা রাখাইন তাঁতপল্লী। আমরা এখন তাঁতপল্লীর ভিতরে যাব।
আজকে বছরের প্রথম দিন, প্রায় সকালবেলা এতটা পরিমাণ ভিড়, তারপরে এখনও লোকজন সম্পূর্ণ এসে পৌঁছায়নি। যাই হোক, বছরের প্রথম দিন সবাই আচ্ছা, দেখি আমাদের পরিবার কোথায়। তো আমরা রাখাইনদের তাঁত শিল্পের এখন যে আধুনিকতার ছোঁয়া, সেটাই দেখতে পাচ্ছি এখানে। আগে যেটা হাতে বোনা হতো, এখন সেটা মেশিনে দ্বারা হচ্ছে। এগুলো আগে হাতে বোনা হতো, তাই না? এখন মেশিনে। এখন মেশিনে মেয়েরা যেভাবে এটা হাতে বুনতো, এখন সেটা মেশিনের মাধ্যমে বুনে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সাজানো গোছানো। এগুলা কি গামছা? এগুলো রাখাইন মেয়েদের, এটাও হাতে বোনা। তো খুবই চমৎকারভাবে কাজ করা। তো আমার পরিবার ইতিমধ্যে দেখতে পাচ্ছি কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা দেখি তারা কি কিনবে। আচ্ছা, সারামণি কি কিনবে? কি কিনবে মা? আমার তোমার মাথায় কি দিয়েছো? ওয়াও, আপনাদের তাঁত শিল্পের কোনো কিছু নেই? এগুলো তাঁতের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড়। তো ভালোই, হ্যাঁ, তাই না? অন্য কালার দেবে? আমরা এখন আছি বৌদ্ধ মন্দিরের ভিতরে। রাস্তা চলে এসছে আমার এই জুতাগুলো ধরে
কয় ফিট? 36 ফিট। এই পিছন সাইডে আমার হয়ে দেখে তো ওই আশপাশে আমার হয়ে দেখে আমরা যে মূর্তিটি দেখলাম এটার উচ্চতা 36 ফিট। আমরা কুয়াকাটার নাম শুনেছি, কিন্তু কুয়াকাটা কেন কুয়াকাটা হয়তো তা জানি না, কিন্তু এখানে যে কুয়াটা আছে এই কুয়াটার পানি মিষ্টি, এটা মিষ্টি পানির কুয়া। আমরা সেই কুয়াটা দেখবো এখন। সাবধান। কালকে কলকাতা থেকে যাবো, তারপরে দিদি ব্যস্ত সকালে মিষ্টি পানির কুয়া, দূরে দূরে বাচ্চা দূরে। 6:30 ট্রেন, তাহলে বাড়িতে এটা মিষ্টি পানির কুয়া, মিষ্টি পানি। যাবো। এর নিচে নামকে খেতে হবে, চলো। এই আচ্ছা সাবধান। আর আমরা নৌকাটা দেখে আসি। এর ভিতরে দেখার মতো আর কিছু নেই। আচ্ছা নৌকাটা কোথায়? একটা নৌকা আছে না? এই ছোট ভাই, একটা নৌকা ছিল না 200 বছর পুরানো? না, এটা তো এখানে কোথায় সেটা? ওটা হলো কলকাতা। কুয়াকাটার দিকে 200 বছর পুরানো যে নৌকা, এটার মধ্যে মূলত এই কুয়া আর 36 ফিট মূর্তি, এটাই তো। রাখাইন পল্লীর বিশেষত আর কিছুই নেই, মার্কেট, কুয়া আর এই মূর্তি। তো আমরা এখন এই রাখাইন পল্লী থেকে বিদায় নেব, কেননা সবার ক্ষুধা লেগেছে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের দুপুরে রান্না করা প্রায় কমপ্লিট। আমরা এখনও কিন্তু সকালে খাবার খাইনি। সকালে 15 কেজি ডিম, দুপুরে রোস্ট, মাংস। এখানে আরও সবাই মিলে রান্না বাড়া করছে। এখানে রান্নার সুন্দর ব্যবস্থা আছে। আম্মুর কি আম্মু? দাঁড়া আমি আসছি, আমি খাবো আম্মু, আমি খাবো এখন, দাঁড়াও। ওখানে যাও। আব্বু কই? আব্বু বাবুর্চি সাহেব, কি অবস্থা বলেন? আপনি আসছেন কতজন লোকের রান্না করতে? কতজন লোকের? 70 জনের খাবার এই যে আছে। 30 জনের খাওয়া নাকি? এই যে বুয়া বাবুর্চি সব 30 জনের খাওয়া। আম্মু কি খাও? বিরিয়ানি খাও? এটা তো খিচুড়ি, ঝাল। আস্তে আস্তে খাও। আছে